মাছ যদি ভালো মতো না চিনে যান তাহলে তো দোকানদার আপনাকে ঠকাবেই। তেমন একটা মাছ চিনি না বলে দোকানদার আমাকে স্যালমন মাছ বলে অন্য একটা মাছ ধরিয়ে দিল। স্যালমন মাছের রেসিপি তৈরি করব বলে বাজারে গিয়েছিলাম, কিন্তু এভাবে যে ঠকে যাব বুঝতেই পারিনি। এই মাছটা দিয়ে আজকে আমি স্যালমন স্টাইলের মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মনে হচ্ছে ভেটকি মাছ, আজকে আমি এটাকে স্যালমন ভেবে রেসিপিটাকে তৈরি করে নিচ্ছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর মাছের স্কিনটাকে কিন্তু ফেলে দিয়েছি। স্কিনটাকে আমি কিভাবে পরিষ্কার করেছি সেটাই বলে দিচ্ছি। প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর স্কিনের উপর ফুটন্ত গরম জল ঢেলে এক পাশ ধরে টেনে স্কিনটাকে আমি তুলে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 স্লাইস লেবুর রস দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল আর 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গিয়েছে, এবার মেরিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে আমি সোনালী রং করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে এবারে একই তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সোনালী রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সোনালী রং হয়ে এসেছে, এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকেও ভেজে নিচ্ছি। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ লেবুর খোসা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন হয়তো ভাবছেন লেবুর খোসা দেওয়ার ফলে এটা তেতো হয়ে যাবে। একদমই তেতো লাগবে না। খোসা মোটা সহ একটা লেবু বাজারে পাওয়া যায়, আমি সেই খোসাটাকেই দিয়েছি। লেবুর খোসা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। স্টকটা ভালো মতো ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া 3 টেবিল চামচ টক দই, ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়াই মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মাছগুলো যেহেতু ভাজা ছিল তাই এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে মাছগুলোকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মাছগুলো রান্না হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে মাছগুলোকে আমি এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। রান্না করেছি স্যালমন স্টাইলে, আর এটা কি ভাত দিয়ে পরিবেশন করলে হয়? মাছটা যেহেতু আমি বিদেশি স্টাইলে রান্না করেছি, পরিবেশনটুকু আমি বিদেশি স্টাইলেই করে নিচ্ছি। আমরা যেহেতু ভাত ছাড়া মাছ খেতেই পারি না, কিন্তু আজকে আমি ভাত ছাড়াই মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। মাছটিকে পরিবেশন করার জন্য এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ লিকুইড দুধ আর 1 টেবিল চামচ বাটার দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আলু মাখার সময় হয়তো খেয়াল করে দেখেছেন আমি কিন্তু আলুতে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ আপনি আলুর মিশ্রণটা দিয়ে মাছটাকে খাবেন তখন হয়তো লবণ বেশি হয়ে যাবে, তার জন্য লবণটা আমি দেইনি। নিজেদের যদি লবণ মনে হয় দিতে হবে তাহলে একটু লবণ মিশিয়ে নেবেন। সবশেষে মাছটাকে আমি আলুর মিশ্রণ আর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। বিদেশি স্টাইলে মাছের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।